হ্যালো, কি অবস্থা সবার? সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আমি অনেক বই রিভিউ করেছি। তবে আজকে যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটাকে বলা হয় যে এই ধরনের যত বই আছে সেই বইগুলোর মাদার বুক। মানে আমরা যত রকম সেলফ ডেভেলপমেন্টের বই পড়ি না কেন, আজকে যে বইটা নিয়ে কথা বলবো অ্যাজ আ ম্যান থিঙ্কেথ, এই বইটা সব বইয়ের মাদার বই হিসেবে তুলনা করা হয়। কেন তুলনা করা হয়? কারণ খুবই ছোট পরিসরে এই বইটা আমাদেরকে খুব ভারী কিছু লাইফ লেসন শেখায়। সেগুলো কেমন? যেমন জেমস অ্যালান নামের যে ব্যক্তি, উনি এই বইটা লিখেছেন এবং উনি কিন্তু তার জীবনের প্রথম দিকের যে স্তরটা তখন এই ধরনের একজন রাইটার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি কারণ তার লাইফ স্টোরি, তার জীবনটা ছিল বেশ সাদামাটা একটা জীবন এবং তার লাইফে ওই ধরনের লাক্সারি ছিল না যে সে নিজের শখ, নিজের ইচ্ছা পূরণ নিয়ে কাজ করবেন। এমন একজন ব্যক্তি যাকে খুব ছোট বয়সে তার পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল এবং সেই দায়িত্ব নিতে সে একটা সময় তার স্কুল লাইফ ছেড়ে দেয়, কিন্তু পড়াশোনা ছেড়ে দেয় না। এই ধরনের একটা কথা ওনাকে নিয়ে প্রচলিত আছে। কথাটা কিন্তু খুবই চমৎকার যে এমন একজন ব্যক্তি যাকে দায়িত্বের জন্য তার একাডেমিক যে ক্যারিয়ারটা সেটা তাকে ছেড়ে দিতে হয়েছিল, কারণ সেখানে তার টাকা পয়সা লাগছে, কিন্তু ব্যক্তিগতভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো তাকে টাকা পয়সা সেভাবে দিতে হচ্ছে না। দ্যাটস ওয়াই উনি কী করেছেন, উনি ব্যক্তিগত পড়াশোনাটাকে সবসময় চালিয়ে নিয়ে গেছেন। এবং ওনার লাইফে টার্নিং পয়েন্টটা কখন আসে? যখন উনি একটা প্রেসের কাজ করছিল, সেই সময় সে তার নিজের বই, লেখালেখি, এই জিনিসগুলো নিয়ে এগিয়ে যাওয়ার একটা টার্নিং পয়েন্ট পান। এবং এখান থেকে আমরা কিন্তু খুব সুন্দর একটা লেসন শিখতে পারি। সেটা কি? আমরা আমাদের লাইফের কখন কোন টার্নিং পয়েন্টটা আসে সেটাকে গ্র্যাব করতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু মোমেন্ট আছে যেগুলো আমাদের লাইফকে ঘুরিয়ে দিতে পারে বা টেবিলটাকে পুরোটাই ঘুরিয়ে দিতে পারে। সেই মোমেন্টের জন্য আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে এবং তার আগ পর্যন্ত আমাদেরকে কাজ করে যেতে হবে। হতাশ হয়ে বসে থাকলে চলবে না। এবং অ্যাজ আ ম্যান থিঙ্কেথ, এই বইটাতে লেখক যে চমৎকার কথাটা বলেছেন সেটা হচ্ছে, মানুষ সেটাই যেটা সে চিন্তা করে। মানে আপনি সেটাই যে জিনিসটা আমরা চিন্তা করি। সেটা কীরকম? এই বিষয়টাকে উনি 6টা চ্যাপ্টারে ভাগ করেছেন এবং এই যে আমাদের চিন্তাভাবনাকে কীভাবে আমাদের জীবনে একটা প্রভাব ফেলে। মানে আপনি আপনার জীবন নিয়ে যেভাবে চিন্তা করছেন, সেই চিন্তাভাবনাটা যদি নেগেটিভ হয় তাহলে সেটার উপর আপনি যে অ্যাকশনটা নেবেন সেটা স্বভাবতই কোনো নেগেটিভ বা রিঅ্যাক্টিভ কোনো অ্যাকশন হবে। এবং এই অ্যাকশনের ফলাফল হিসেবে আপনি যে জিনিসটা পাবেন সেটাও ওই যে আপনি চিন্তা করেন সেই চিন্তারই একটা ফলাফল হিসেবে আপনার জীবনে আসছে। এবং অপর সাইডে যদি আপনি আপনার জীবনের চিন্তাভাবনাগুলোকে পজিটিভলি সাজান, আপনার জীবনে কী রিসোর্স আছে, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে কোন জিনিসটা নিজের মধ্যে বাদ দিলে ভালো হয়, এই যে বিষয়গুলো যদি পজিটিভলি নিজের ক্রিটিসাইজ করে নিজের রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যান, তাহলে কি হবে? তাহলে আপনি যেভাবে চিন্তা করছেন সেই ধরনের একটা অ্যাকশানে আপনি নামবেন এবং সেই ধরনেরই একটা আউটপুট দিন শেষে আপনি পাবেন। তার মানে লেখক বুঝাচ্ছেন এখানে আমরা ঠিক সেই জিনিসটাই পাই বা ঠিক সেই জিনিসটাই যে জিনিসটা আমরা আমাদের মনের মধ্যে চিন্তা করি। আরও সহজ করে যদি বলা যায় বিষয়টা সেরকম যে আপনি হয়তো আপনার সব সময় চিন্তা করছেন নিজেকে নিয়ে পজিটিভ, আপনার মনে হচ্ছে আপনি খুব পজিটিভ অনেক কিছু পেতে পারেন, তাহলে আপনার কাজগুলো অবশ্যই সেরকমই হবে। আপনি যে কোনো কাজ করতে গেলে কনফিডেন্সটা পাবেন। আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার মনে হবে যে হ্যাঁ, এটা তো হবেই, এটার রেজাল্ট তো পজিটিভই হবে। এবং এটা যখন আপনি চিন্তা করছেন, ঠিক সেই সময় আপনি যে কাজগুলো করছেন সেগুলোর 90% না হলেও 80 to 70% কাজ আপনি যেরকম চেয়েছেন সেরকমই হবে। আর যদি আপনি নেগেটিভ চিন্তা করেন, আপনার কনফিডেন্সটা কমে যাবে এবং কনফিডেন্স কমার কারণে আপনি নিজেকে একটা জাজমেন্টের মধ্যে রাখবেন, যে নেগেটিভ জাজমেন্টটা আপনাকে দিন শেষে একটা নেগেটিভ কিছুই দেবে। এবং আমরা সবসময় এই জন্য মনে করি আমার সাথে কেন সবসময় এরকম হয়। একটু ওয়াইজলি চিন্তা করে দেখবেন এরকম হওয়ার পেছনে আমাদের চিন্তাভাবনায় দায়ী। আমরা কি এরকম হয় না কখনো যে কোনো একটা কাজ আমরা লাইফে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, সেই কাজটা একটা টাইমের পর গিয়ে আমার মনে হয় যে আমাকে দিয়ে কাজটা হবে না, কিন্তু কাজটা আদৌ হবে কি হবে না সেটাই আমরা ভেবে দেখি না, নিজের একটা জাজমেন্টের মধ্যে নিজেদেরকে ফেলে দিই। বা এমনও হয় আমাদের দ্বারা অপর পাশের কোনো মানুষ কষ্ট পেতে পারবে না, বা আমাদের কাজ, ধরেন আপনার নিজের কোনো কাজ ভালো লাগছে না, বা এমন একটা সিচুয়েশানে আপনি আছেন যে সিচুয়েশানটা আপনার ভালো লাগছে না, কিন্তু আপনি এমন একজন মানুষ যে কোনো কিছুতে না করতে পারেন না, যে কোনো কিছু সহজে ছেড়ে দিতে পারেন না।
কিন্তু যে মানুষগুলোর জন্য আপনি না করছেন না, ছেড়ে দিচ্ছেন না, একটা পয়েন্টের পর সেই মানুষগুলোই ওই জায়গা থেকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ জায়গাটা আসলেই সুইটেবল না। কিন্তু সেটা কিন্তু আপনি আরও আগে বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনি সেই মানুষটা না যে মানুষটা এই জায়গা থেকে চলে যাবে। কেন এই ধরনের কাজ আমরা করি? কারণ আমরা নিজেদেরকে সে ধরনের এনাফ মনে করি না যে আমাদের দ্বারাও এই ধরনের একটা ডিসিশন আসতে পারে। তো এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলোই আমাদেরকে সবসময় শেপ করে। এবং এখানে লেখক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে আমাদের চিন্তাভাবনার যে ফলাফল সেটা হচ্ছে আমাদের চরিত্র, এবং আমাদের চরিত্র যেটা সেটাই আমাদের সব কিছুকেই নিয়ন্ত্রণ করছে, আমাদের সারাউন্ডিংসকে নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে মানুষ কীভাবে কন্ট্রোল করতে পারে সেটা আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছি। আমাদেরকে কোন মানুষ কষ্ট দিতে পারে, কোন মানুষের সাথে আমরা কেমন আচরণ করব, কোন সিচুয়েশনে আমাদের রিয়াকশন কী হবে, সব কিছু আমাদের চরিত্র আমাদেরকে ডিফাইন করে দিচ্ছে। এবং এই চরিত্রটাকে আমরা ডিফাইন করছি আমাদের চিন্তাভাবনার দ্বারা। সো লেখক এই পুরো বইয়ে একটা কথাই জাস্ট বলেছে, আমরা আমাদের চিন্তাভাবনা দ্বারাই শুধুমাত্র আমাদের সব কিছুকে চেঞ্জ করতে পারি। যে চিন্তাটা আমরা করছি সেটার আউটপুট আমরা পাচ্ছি, এবং আমরা যা আমাদের চিন্তাভাবনাই আমাদেরকে সেই মানুষটাকে তৈরি করতে সাহায্য করে। তার মানে আপনার সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে আপনার নিজের ব্রেইন, আপনার নিজের চিন্তাভাবনা। সো এই জন্য এই একটা জাস্ট কথা, এই বইয়ে কোনো থিওরি নিয়ে আলোচনা করা হয়নি, কোনো রিসার্চ কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়নি। জাস্ট লেখক একটা বিষয় দিয়ে আমাদের পুরো লাইফটাকে ডিফাইন করে দিয়েছে, যার জন্য সেলফ ডেভেলপমেন্টের যত রকম বই, সেই বইগুলোর মধ্যে এই বইটাকে বলা হয় মাদার বই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।